আব্দুল্লাহ আল নোমান সাহেব বাংলাদেশের রাজনীতিতে একটি নক্ষত্র ছিলেন। আমাদের যে সমাজ পরিবর্তনের যে রাজনীতি সেই দিয়ে তিনি শুরু করেছিলেন তার ছাত্র জীবনে। পরবর্তীকালে আমাদের স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের আহ্বানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দেন। ইউপিপি থেকে একসাথে তারা এসে যোগ দেন এবং তখন থেকেই তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে তিনি নেতৃত্বে কাজ করছেন। তাকে আমি শুধু একজন দলীয় নেতা হিসাবে আমি চিহ্নিত করতে চাই না, তিনি জাতীয় নেতা ছিলেন এবং তিনি চট্টগ্রামের মানুষের একেবারে সবচেয়ে প্রিয় মানুষ ছিলেন। শুধু চট্টগ্রাম নয়, সারা বাংলাদেশের মানুষের কাছে একটি অতি প্রিয় নাম ছিল আব্দুল্লাহ আল নোমান। তিনি এই রাজনীতির জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন, জেলে গেছেন বারবার, অসংখ্য মামলার আসামি হয়েছেন, এমনকি শারীরিকভাবে নির্যাতিত পর্যন্ত হয়েছেন। আব্দুল্লাহ আল নোমান এর অবদান এই বাংলাদেশের মানুষ কখনোই ভুলবে না এবং এই জাতির গঠনের ক্ষেত্রে 1971 সালের স্বাধীনতা যুদ্ধে পরবর্তীকালে আপনার জাতিকে গঠনের ক্ষেত্রে এবং দলকে গঠনের ক্ষেত্রে তার যে ভূমিকা সেটা কখনোই আমরা ভুলতে পারবো না। আব্দুল্লাহ নোমান সাহেবের চলে যাওয়াটা এটা বাংলাদেশের রাজনীতিতে একটা বিরাট বিরাট শূন্যতার সৃষ্টি করবে। তার মতো একজন ত্যাগী প্রো পিপল মানুষ এবং অত্যন্ত প্রগতিশীল মানুষ, অত্যন্ত ইতিবাচক চিন্তা করা মানুষ যে এইভাবে চলে যাবেন এই মুহূর্তে, যখন এই ধরনের মানুষকে আমাদের খুব বেশি প্রয়োজন ছিল একটা পরিবর্তনের পরে, তখন তার চলে যাওয়াটা নিঃসন্দেহে আমাদের জন্য অত্যন্ত দুঃখের, শোকের এবং অপূরণীয়। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। এটা অপূরণীয় ক্ষতি শুধু ব্যক্তিগত আমার কাছে নেই, আমার কাছে অগ্রজ, আমার কাছে একজন মুরব্বী, এদেশের একজন বর্ষিয়ান রাজনীতিবিদ যার সান্নিধ্য আমি পেয়েছি, এটা বড় গর্ব। আর উনি পেয়েছেন এদেশের বরেণ্য নেতৃবৃন্দের, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, মজলুম জননেতা, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং গণতন্ত্র পুনরুদ্ধারের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সহকর্মী, এবং তার সান্নিধ্যে এই রাজনীতিবিদ গড়ে উঠেছেন স্বাধীনতা যুদ্ধ। তার আগে যেটি মহাসচিব বলেছেন, এদেশের প্রগতিশীল ছাত্র আন্দোলনের বিশেষ করে বীর চট্টলার একজন গর্বিত সন্তান হিসেবে তিনি নিজের রাজনৈতিক জীবন শুরু করেছেন। আমি অল্প কথায় এই যেই কথাটি তার সন্তান এখানে বলেছেন, একটা প্রতিষ্ঠান, আমি বলবো একটা সিঙ্গেল প্রতিষ্ঠান না, একটা বহুমাত্রিক প্রতিষ্ঠান ছিলেন আব্দুল্লাহ নোমান সর্বক্ষেত্রেই। মূলত তিনি একজন ধ্রুপদী রাজনীতিবিদের যে আলাদা যে বৈশিষ্ট্য থাকা দরকার সেটা তার মধ্যে ছিল। সেটা হচ্ছে কর্মী বৎসল যে রাজনীতিবিদ, আমরা যখন দাঁড়াতাম, কাছে থাকতাম, তার যে বাৎসল্য, এটা ভুলে যাওয়ার মতো নয়। যেন সন্তানের বাৎসল্য দিয়ে আমাদের মতো কর্মীদেরকে তিনি লালন পালন এবং তার আশীর্বাদ থাকতো সবসময়। তো যাই হোক, এই ধরনের জনঘনিষ্ঠ একজন মানুষ, যিনি মন্ত্রিত্ব করেছেন এবং বিরোধী দলের রাজনীতি করেছেন, সব দিকে তার যে অভিজ্ঞতা, আজকের যে রাজনৈতিক পরিস্থিতি, বর্তমান যে দেশের অবস্থা, এইখানে এই ধরনের একজন রাজনীতিবিদের যে পরামর্শ অতীব গুরুত্বপূর্ণ ছিল। আপনারা জানেন, যখন উনি মন্ত্রী, আমাদের পরিবেশ রক্ষায় তার যে একটা অন্যতম কর্মসূচি ছিল সামাজিক বনায়ন, সেই সামাজিক বনায়ন কর্মসূচি যে কত ইতিবাচক একটি কর্মসূচি ছিল, এর পরিবেশকে রক্ষা করার জন্য যে এটি একটি যে কত ইতিবাচক একটি কর্মসূচি, সে বললেন পোলট্রি এবং অন্যান্য বিষয়। তো আমি এই সমস্ত একটা একটা করে বলে শেষ করা যাবে না, কিন্তু সবচাইতে যে বিষয়টি হলো যে এই মুহূর্তে তার যে পরামর্শ এবং তার যে সান্নিধ্য পাওয়াটা যেটা দরকার ছিল এবং তার যে বেঁচে থাকাটা যে খুবই জরুরি ছিল, এই যে ট্রানজিশন পিরিয়ড, আমরা একটা দানবকে সরানোর পর যে পরিস্থিতি হয়েছে, এখন সামনে কি হবে, আমাদের গণতন্ত্রের চর্চা, অনুশীলন এবং ফিরে পাওয়ার ব্যাপারে তার মতো এই অভিজ্ঞ রাজনীতিবিদের খুবই প্রয়োজন ছিল এই মুহূর্তে বেঁচে থাকা। যাই হোক, আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি
আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করবেন নিশ্চয়ই। আমি তার পরিবারের প্রতি সহানুভূতি জানিয়ে শেষ করছি।